সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের সাথে আমি আমির হোসেন সাগর। এই মুহূর্তে আপনাদেরকে আমরা যেখান থেকে ভিডিও দিচ্ছি সিলেটের তেমুকি পয়েন্ট এলাকায়, বিশেষ করে অনেক ভাই বন্ধুদের জানানোর জন্য আমাদের আজকের লাইভ। আপনারা জেনে আনন্দিত হবেন। আমরা সবসময় সিলেটের ইতিহাস ঐতিহ্য, সিলেটের উন্নতি অবনতি নিয়ে আমরা কথা বলি। আমরা এখন যে লাইভটি আপনাদের কাছে সম্প্রচার করছি সরাসরি সিলেটের তেমুকি পয়েন্ট এলাকায় আমরা আছি। এখানে একটি নেম প্লেট আছে যেটা উদ্বোধন করেছেন জনাব ডক্টর এ.কে.এম. আব্দুল মমিন এমপি, সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। এটা উদ্বোধন করেছেন, এখানে আপনারা দেখছেন, আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা চত্বরের নাম হয়েছে সাবেক মরহুম অর্থমন্ত্রী আব্দুল মুহিত চত্বর। এখানে এই চত্বরটি করা হয়েছে। তো একই সাথে দুটি কাজ, এটি হচ্ছে চত্বরের নামকরণ করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী মরহুম আব্দুল মুহিত এমপি মহোদয়ের নামে। আর আরেকটি হচ্ছে এখান থেকে মোটামুটি আমাদের নিউজ পোর্টাল বা নিউজে উল্লেখ করা হয়েছে কুমারগাঁও থেকে, যেটা কুমারগাঁও সিলেট সুনামগঞ্জ বাস টার্মিনাল কুমারগাঁও থেকে, অথবা তেমুকি বাইপাস পয়েন্ট যেটা সুনামগঞ্জ বাইপাস বলা হয়। রুবেল আহমেদ জাপা USA, থ্যাংক ইউ, সাথে থাকুন। তো আমরা যেটা বলছিলাম যে কুমারগাঁও বা তেমুকি বাইপাস থেকে বাদাঘাট সড়ক, তেমুকি হয়ে বাদাঘাট সড়ক হয়ে একদম কান্দি হয়ে বাদাঘাট ব্রিজের নিচ দিয়ে, যেটা একদম 22 টিল্লা হয়ে, সম্ভবত 22 টিল্লা হয় না, 22 টিল্লা হয়ে ভোলাগঞ্জ সড়কের সাথে, মানে এয়ারপোর্ট সড়কের সাথে যুক্ত হবে এই রাস্তাটি, যেটা 4 লেন মানে 4 লেনে করা হচ্ছে। 4 লেনে করতে এখানে ব্যয় হবে প্রায় 727 কোটি টাকা। এটার উদ্বোধন করা হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। এখনও ধরে নিতে পারি এই কারণে, কারণ তাদের সীমানা মাপ যোগ সব কিছু প্রায় শেষের দিকে, এবং হয়তো ডিসেম্বর জানুয়ারির দিকে কাজ পুরোদমে চলবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গত দুদিন আগে এখানে এসেছিলেন এবং এখানে এসে এটার উদ্বোধন ঘোষণা করেছেন। তো প্রিয় দর্শক, আমাদের সিলেটের একটি দাবি ছিল সিলেটবাসীর, আপনারা জানেন যে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাথর নেয়ার জন্য যে ট্রাকগুলো আসে, মালবাহী ট্রাকগুলো, সেগুলো কিন্তু শহর দিয়ে যেতে হয়, এয়ারপোর্ট অথবা জাফলং যেতে হলে। বিশেষ করে এয়ারপোর্ট ভোলাগঞ্জের এদিকে গেলেই শহর দিয়ে যেতে হয়। আর সেই শহর দিয়ে যেতে হলে প্রথমত সমস্যা হচ্ছে পুরো শহরটা জ্যাম লেগে যায়, যার ফলে ট্রাকগুলো আসলে 9টার আগে শহর পার হতে হবে। 9টার পরে আসলেই কিন্তু সে সারাদিন থাকতে হবে, রাত 10টার পরে এখান থেকে আবার শহর দিয়ে যেতে হবে। তা একদিকে যেমন শ্রমিকদের ক্ষতি, অন্যদিকে শহরের মানুষের জ্যাম থেকে মুক্তি, এটা দুটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যখন তারা সারাদিন থেকে 5-6 ঘন্টা অপেক্ষার পর তারা যখন গাড়িটা ছাড়েন রাতে, তখন কিন্তু পাগলের মতো হয়ে যান। সেই সময় রাস্তায়, শহরের ভিতরেও কিন্তু রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক তাজা প্রাণ ঝরেছে। এ নিয়েও কিন্তু প্রায় আন্দোলন হয়েছে। বিশেষ করে সিলেট এয়ারপোর্ট রুটে গত কয়েক বছরে বেশ কয়েকটা তাজা প্রাণ, মোটরসাইকেল আরোহী, এমনি রাস্তা দিয়ে চলাচলের আরোহী, এরকম অনেক মানুষ মারা গেছেন। তো এ নিয়ে আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন সেই আন্দোলনে, যে এই রাস্তা বন্ধ করতে হবে, বাদাঘাটের দিকে বাইপাস করতে হবে। তো সেটা কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আসার পরে সেটার বাস্তবায়ন করেছেন এবং কাজও হয়ে যাবে। তার মানে হচ্ছে এটাই, সিলেট শহরের মানুষ এখন থেকে মুক্ত পেয়ে গেছেন। ট্রাকগুলো আর সিলেট শহর দিয়ে প্রবেশ করবে না, সরাসরি যেতে পারবে ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে এসে তেমনকি সুনামগঞ্জ বাইপাস হয়ে তারা বাদাঘাট হয়ে, কেন্দ্রীয় জেলখানা বাদাঘাটে আছে আপনারা জানেন, বাদাঘাট হয়ে একদম ভোলাগঞ্জ সড়কে যেতে পারবে বা সেদিক থেকেও আসতে পারবে। তো সেই জন্যই কিন্তু এটা করা। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকে, এই শীতের কুয়াশা, কনকনে কুয়াশার পরে যখন মিষ্টি মিষ্টি রোদ শুরু হয়, সেটা অনেকেই গ্রহণ করেন। একদিকে এই রোদটা বেশি যদি তেজ হয় তাহলে সেটা ক্ষতিকর, অন্যদিকে মিষ্টি রোদগুলো শরীরের জন্য উপকারী।
তো আসলে শীত মৌসুম আসলেই শুকনা মৌসুম থাকে। আর সকালের এই যে মিষ্টি রোদ, এটা আমরা অনেকেই পছন্দ করি। তো এই মুহূর্তে আসলে মোটামুটি সকাল চলছে 11টার দিক। এই মুহূর্তে আমরা আমাদের সিলেটের তেমুকির অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং বিশেষ করে যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম সেটা তো আপনাদের কাছে ভালো লেগেছে, লাগবে। এবং ঐতিহ্যবাহী একটি পয়েন্ট হচ্ছে তেমুকি। এই তেমুকি পয়েন্ট যখন এটা 4 লেনে 4 লেনে হয়ে যাবে, তখন এটার উন্নতি আরও হবে, এখানকার সৌন্দর্য আরও বাড়বে, ব্যবসা প্রতিষ্ঠান আরও বাড়বে। আমরা আজকের এই লাইভটি এখান থেকে সরাসরি প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন আপনাদের জন্য, বিশেষ করে এই এলাকার বা এই জনপদের মানুষ যারা আছেন তাদের জন্য এটা অনেক আনন্দের, এটা আমি বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের সকল বাস্তবমুখী ভিডিওগুলো। আপনারা হয়তো অনেকে প্রবাসে আছেন, জানেন না তেমুকি পয়েন্টে আপনারা দেখেন ব্রাস বাংলা ব্যাংক রয়েছে, এবং এশিয়া ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক রয়েছে, এবং অন্য অন্য ব্যাংকের শাখাও রয়েছে। তাছাড়া এখানে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে আর হয়ে যাচ্ছে, এবং অনেক মধুবন, মিষ্টিগড়, ফুলকলি, পিউরিয়া, এরকম অনেক শপ কিন্তু হয়েছে, বড় বড় শপগুলো। তো সামনের দিকে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আরও উন্নতি হবে। এদিকে বাসা বাড়ি মার্কেট হতেই আছে এবং চলছে। এখান থেকে যেটা আপনারা দেখছেন আমাদের ভিডিওর সামনে, সেটা হচ্ছে তেমুকি পয়েন্ট থেকে বাদাঘাট, শিবের বাজার, এই এলাকা দিয়ে গাড়িগুলো যায়। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের এই লাইভটি যারা দেখেছেন, একদিকে সিলেটের তেমুকি পয়েন্টের অবস্থা, সকালের শীতের সকালের মিষ্টি মিষ্টি রোদ, অন্যদিকে রাস্তার উন্নয়ন, সব মিলিয়ে এখানকার পরিবেশ আপনারা দেখলেন। সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তবতার সাথে নিয়ে আসার আর বাস্তব ভিডিওগুলো দিয়ে যাওয়ার। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের লাইভটি ছিল সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা, এখান থেকে। তো দর্শক সাথে থাকুন, আমি নিচে যাচ্ছি, নিচ থেকে আপনাদেরকে কিছু দেখাবো, এরপরে শেষ করে নেব। আমাদের আজকের লাইভ আপনারা দেখবেন, আমরা রাতারগুলের দিকে যাব, গ্রামগঞ্জের কিছু দৃশ্য আছে, চমৎকার দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। যাই হোক, যেটা আপনাদেরকে আমরা বলেছিলাম যে সিলেট কুমারগাঁও থেকে 4 লেন যেটা হচ্ছে সিলেট বাদাঘাট হয়ে যেটা বোলাগঞ্জ যাবে, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং সেটা একদম নিচে আমরা আছি। আমরা উপর থেকে নিচে চলে আসলাম যে রাস্তাটা, আর এই রাস্তাটা হওয়ার পরে কিন্তু এই এলাকার আরও উন্নয়ন হবে। এই রাস্তা দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের উন্নত মানের জেলখানা, 2-1টি জেলখানার মধ্যে আরও একটি জেলখানা, যেটা হচ্ছে বাদাঘাট কেন্দ্রীয় জেলখানা বা সিলেট কেন্দ্রীয় জেলখানা, সেটাই। তো বর্তমানে রাস্তার কাজ হয়তো বা জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে, যেখানে 727 কোটি টাকা ব্যয় রয়েছে, এবং তার উপরেও যেতে পারে, একদম ভোলাগঞ্জ রাস্তার সাথে যেটা যুক্ত হবে। আর মালবাহী ট্রাকগুলো যাওয়ার জন্যই কিন্তু এটা দাবি ছিল সিলেটবাসীর। সেই দাবিটি দীর্ঘদিন পরে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের কৃতি সন্তান AKM আব্দুল মোমিন সাহেবের হয়তো সহযোগিতা সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। তো এখানে একটি মাইল ফলক আছে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণ গাড়ি আছে। প্রচুর গাড়ি এখানে রয়েছে, CNG গাড়িগুলো। এখানে উদ্বোধন করা হয়েছে, আপনারা দেখেন একটু বলেছে বাস্তবায়ন সড়ক ও জনপথ অধিদপ্তর শুভ উদ্বোধন করেছেন। কুমারগাঁও বাদাঘাট এয়ারপোর্ট সড়ক জাতীয় মহাসড়ক মানে 4 লেন উন্নতিকরণ কাজ। এখানে আপনারা দেখেন ডক্টর AKM আব্দুল মোমিন MP মহোদয়, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি সরাসরি।
তা আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, যারা দেখেছেন, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। বিশেষ করে এখানে কেন্দ্রীয় ঝালকানা হওয়ার কারণে এই রাস্তাটা আরেকদিকে জরুরি হয়ে গেছে, কারণ জেলের থেকে আসামিদের নিয়ে গাড়ি যাতায়াত করি, যেটা নিরাপদে যেতে পারি, জ্যাম না থাকি, সেই জন্য কিন্তু এটা ব্যবস্থা প্রয়োজন। তাছাড়া এর আগ থেকেই কিন্তু এই রোডটি যাতে 4 লেন হয়, এই রোড দিয়ে যেন মালবাহী ট্রাকগুলো চলতে পারে, সেই দাবিটা ছিল। তো বিশেষ করে তেমুকির এই উন্নয়ন আমার মনে হয় সিলেটের গুরুত্বপূর্ণ একটি জায়গা হয়ে যাবে তেমুকি পয়েন্ট, কারণ এখানে বিশাল একটি পয়েন্ট হবে। আর যেই পয়েন্টে সিলেটের অনেক বড় বড় মিছিল সভা এগুলো হতে পারে, এখনও কিন্তু হয়ে যায়। তো সেগুলো কিন্তু আমরা আজকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। সিলেটের সুনামগঞ্জ সড়ক থেকে যেটা লিঙ্ক রোড রয়েছে, বাজারঘাট বাজার বা কেন্দ্রীয় জালকানা শিবের বাজারের রোড, বাজারঘাট থেকে হাতের ডান দিকে কান্দি হয়ে এই রাস্তাটি সরাসরি চলে যাবে এয়ারপোর্ট রোড, যেটা ভোলাগঞ্জ রোড, সেই রোডে। তো দর্শক, আমাদের আজকের এই লাইভটি সরাসরি এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সকলকে ধন্যবাদ। আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করলাম খুবই সুন্দরভাবে, আপনারা দেখছেন সরাসরি। তো এই পয়েন্টের চত্বরের একটি নাম দেওয়ার কিন্তু দাবি উঠেছে ইতিমধ্যে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আব্দুল মুহিত চত্বর, অনেকে বলেছেন এটাকে করার জন্য। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, হয়তোবা হবে। এদিকে আপনারা দেখেন একদম মানে তেমুকি বাইপাস যেটা আছে, বাইপাস সড়ক, সুনামগঞ্জ বাইপাস সড়ক বলা হয়, সড়ক পর্যন্ত বিশাল একটি রাস্তায় পরিণত হয়ে গেছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। তা আশা করি আপনাদের ভালো লাগবে, যারা এই জনপদের মানুষ, তো তা সিলেটের মানুষেরই, কারণ সিলেটের রাস্তাঘাটের যে উন্নয়ন হচ্ছে সেটা দেখলে তো সবারই খুশি হওয়ার দরকার। সিলেটের যে কোনো জায়গায় মানুষ যে কোনো দেশ থেকে আসলে দেখে বলবে সিলেটের রাস্তাঘাট, সিলেটের মানুষ, সিলেটের চলাচল অনেক ভালো, অনেক উন্নতি, সেটা সবাই বলবে। সেটা আমরা আপনাদের কাছে বিশ্বাস করতে পারি। তো দর্শক, সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের রাস্তা। চাচা, এই রাস্তাটা খেমে দিকে উঠবো, মানে এখান থেকে বাজারঘাট হইয়া বাজার খেমে দিয়ে দিব। এদিকে বাজারঘাট হইয়া এয়ারপোর্ট যাইব, বুলাগঞ্জ যেতে পারবেন, আবার সিলেট শহরে ঘুরে যেতে পারবেন, রাস্তা আছে। এদিকে বাজারঘাট হইয়া খান্দি হইয়া যাইব, হ্যাঁ, খান্দি হইয়া যাইব। লোকেশনটা দোকা খান্দি বাইপার বাজারঘাট ব্রিজের নিচে দিয়া খান্দি হইয়া, বাইস্টিল হইয়া, এয়ারপোর্ট হইয়া আবার সিলেট শহরে যেতে পারবো। 22 চিল্লা হইয়া এয়ারপোর্টের রোড হইতে, হ্যাঁ, এয়ারপোর্টের সামন দিয়ে মানে 22 চিল্লা হইয়া সরাসরি ভোলাগঞ্জ রোডের লগে যাওয়া যায় না। এইটা লোক এই রাস্তা লোক এড হইয়া আবার বুলাগঞ্জ যেতে পারবো। এই রাস্তা লগে এড হইয়া সে আবার ডাইন দিকে আসতে হবে, হ্যাঁ, ডাইন দিকে আবার ওই যে এয়ারপোর্টের সামন দিয়ে বুলাগঞ্জ যেতে পারবো। এই যে বর্তমান যে বাইপাস আছে, এদিকে ঘুরিয়ে গিয়ে বাইপাসে আসতে হবে। হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, বুলাগঞ্জ যেতে হবে। হ্যাঁ, বুলাগঞ্জ মানে যেতে হবে। এয়ারপোর্ট রোডে এসে বাইপাস যাওয়ান যাইব। হ্যাঁ, হ্যাঁ। আর সরাসরি বুলাগঞ্জের রাস্তা, মানে এয়ারপোর্টের ওই পাশ দিয়ে, এয়ারপোর্টের উত্তর পাশ দিয়ে আলাদা কোনো রাস্তা হয় না, এই রাস্তাই, এই আগের রাস্তায়। হ্যাঁ, তাহলে তো এটা ঘুরে গিয়ে আসতে হবে, ঘুরে গিয়ে আসতে হবে। তো ঘুরানো আছে। হ্যাঁ, ঘুরানো আছে। আচ্ছা আচ্ছা, এই রাস্তা করলে হইলে আপনার ভালো হইব না? আমাদের ভালো হবে, তবে কিছু রিক্সও হবে, আমাদের তো ছোটো গাড়ি, হ্যাঁ, ওরা তো হাই হচ্ছে ফোর লেন হচ্ছে, ফোর লেন হলেও হয়তো আলাদা থাকতে পারে, আলাদা চলাচলের জন্য লেন আলাদা হবে, তবে আমাদের তো একটু বেপরোয়া গতিতে চলে, এর জন্য সমস্যা। সমস্যা। তাদের অনেক সময় স্পিডের বাতাসে আমাদের গাড়িগুলো উঠে যায়। তারপরে তো আপনারা এই এলাকার বা এই রাস্তার মানুষ হিসাবে আপনাদের এটা একটা জনপদে পরিণত হচ্ছে, অবশ্যই, বিশাল অবশ্যই, একটা উন্নয়ন, সেটা তো আপনারা গ্রহণ করতে পারেন সাদরে। অবশ্যই। কারণ এই রাস্তার কারণে কিন্তু আপনাদের এখানে ইন্ডাস্ট্রি হবে, কলকারখানা হবে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হবে, এটা তো আপনাদের জন্য বড় পাওয়া, আপনাদের ভাগ্য ভালো। ভাগ্য ভালো, অবশ্যই, ঠিক যদি আছে। আমাদের এদিকে হইতো আমরা খুশি হইতাম, কিন্তু আপনারা তো বেজার, না, বেজান না, খুশি নেই। আমরা খুশি। আচ্ছা, ঠিক আছে। খেলা হবে, অবশ্যই হবে। খেলা তো আপনি তো আর্জেন্টিনা না? আপনি কি আর্জেন্টিনা না ব্রাজিল? হ্যাঁ, আর্জেন্টিনা। তো কালকে কি তো হইলো, ব্রাজিল জিতিল। হয়, খেলা হবে, মাঠে আসো, খেলা হবে না? আচ্ছা আচ্ছা।
চাচা কিতাবা অত ফান খাও কেন আসসালামু আলাইকুম দুনিয়া কি যাই যখন যে ওলা গাড়ি চালাইতাম যখনও ওয়া লেখাপড়া করে গুনতাও নাই দেখা যায় বাচ্চা কাচ্চারে কোনবাই গুনতা করতাম পারলাম না কত বছর হয়েছে গাড়ি চালানি হাজির রোডর 40 বছর হয়ে গেছে গাড়ি চালানো। খেলা হবে এজন্য বাচ্চা খেলা হবে খেলা হবে 40 বছর হয়েছে যাই হোক আমার সাত চাচা বহুত পুরানা চাচা আমার মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে বেটার দাড়ি উড়ি ফাঁকি গেছে সারা বয়স বেশি নাই বয়সও আমার বাপর বহুত ছোট ওইলে কি হইব বেটার তো দাড়ি উড়ি ফাঁকি গেছে যাই হোক পয়েন্ট এটা তেমুকি পয়েন্ট চত্বর অনেক বড় হচ্ছে হবে আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি সরাসরি কি দাঁড়াবো কোনটা কইতে নি কোনটা কই জানানি সাত চাচা কইছেন দেবো হ্যাঁ কিতা কো কো কিতা কইতাই আসসালামু আলাইকুম আমার নাম সিরাজ মিয়া আজ থেকে 40 বছর হয়েছে গাড়ি চালান ড্রাইভিং বয়স এখানে মনে করেন ডিস্ট্রিক্ট গাড়ি এক লাইন আর ছোটো গাড়িতে বেবিটিসকি সিএনজি এগুলা পার্কিংয়ে একটা জায়গা ব্যবস্থা করে দিলে অনেক ভালো হবে আমরা ডিস্ট্রিক্ট গাড়ি চালাতে অনেক একটা সুবিধা হবে বুঝলেন তো এগুলো মনে করি সুন্দর হবে রাস্তা হইলে মনে করেন যানজট মুক্ত হবে আমরাও চলাফেরা করতে অনেক সুখ সুবিধা হবে বুঝলেন অতটুকু তাহলে ধন্যবাদ হ্যাঁ 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 ডিস্ট্রিক্ট গাড়িগুলো আলাদা একটা রেন দিলে একটা সুবিধা হবে বুঝলেন আর ওই যে ছোটো গাড়িগুলো আছে এই যে গাড়িগুলো চলতেছে এই গাড়িগুলো একটা পার্কিংয়ে ব্যবস্থা করে দিলে অনেক একটা সুখ সুবিধা হবে আমরা ডিস্ট্রিক্টগুলো গাড়ি চালাতে অনেক সুখ সুবিধা হবে হ্যাঁ ডিস্ট্রিক্ট গাড়ি চালাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি বলছিলেন আমি এইটা বলছি যে এই দিনে তেমকি যে পয়েন্ট আছে এইদিকে চাইল্ড লাইন যদি হয় যদি অসুবিধা নাই কিন্তু লাইন ক্লিয়ার না হইলে বর্তমানে কোনো রকমের চাইল্ড লাইন চলবে না রাস্তাঘাটে ভানিয়ে লোড হয়ে যায় কোনো ড্রেন নাই কিচ্ছু নাই একবারে জেলখানা পর্যন্ত একবারে কোনো জাতর শৃঙ্খলা নাই এই শৃঙ্খলা করতে হলে আগে ড্রেন করতে হইব ড্রেন যদি না হয় তো বর্তমানে গাড়ি কিভাবে চলবে এই যে জায়গার মায় আমরা আছি এই জায়গার মায় আঁটু পানি হয়ে যায় এর বাদে কোমর পানি মাথানো হয়ে গেছে নৌকা চলছে এই তেমুকির মাঠে তখন এইভাবে চাইল্ড লাইন হইলে গাড়ি কিভাবে চলবে আগে আগে ড্রেন দিতে হবে ড্রেন না দিলে একবারে জেলখানা যেতে হবে একবারে সেঙ্গরকাল নদীত গেলাম তো হবে এই ড্রেন না দিলে কোনো রকমে আরে গাড়ি চলবে না এই বাস স্ট্যান্ড লাগেও হ্যাঁ আরে খেতে হবে এখন তো আমার শেষ তুমি তো সাপ ধরো না তোমার নম্বরটা বলো নম্বর এখন আমার লগে নাই মুখস্থ নাই কই যাইবা তুমি বাজারঘাট আছে না কাম কোনটা আসলে কিছু বিষয় যারা শ্রমিক আছেন তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসছে যেহেতু 4 লেন এটার নাম হচ্ছে মনে হয় আমার এটা আলাদা আলাদা লেন থাকবে যেগুলো যার নির্ধারিত জায়গা দিয়ে গাড়ি চলবে আর যদি আসলে ম্যাপে সেটা না থাকে তাহলে সেটা করার দাবি জানিয়েছেন আরেকটি বিষয় উঠে আসছে জুন মাসের ভয়াবহ দুর্যোগ গেছে এবং বৃষ্টি আসলেই সিলেট সুনামগঞ্জের থেকে যে লিং রোড যেটা রয়েছে বাদাঘাট রোডটা সেখানে কিন্তু প্রচুর পানি থাকে আশপাশে বাসাবাড়ি হয়েছে যার যার ইচ্ছা মতো বাসাবাড়ি করে ফেলেছেন যার ফলে ড্রেন নেই ড্রেনগুলো পানি যাতায়াতের রাস্তাগুলো বন্ধ রয়েছে আর এখানে গ্রামগঞ্জ ডুবে যাচ্ছে এখানে কয়েকটি গ্রাম আছে এই পানি না যাওয়ার কারণে যেমন ময়াসর গ্রাম নাজরগাঁও গ্রাম এরকম অনেক গ্রাম আছে যেগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয় বৃষ্টির কালে পুরো বছরটাই পুরো 6 মাসই কিন্তু তারা জলাবদ্ধতা থাকতে হয় তো বিশেষ করে ড্রেনটা যদি এদিকে এখান থেকে তেমুকি থেকে শুরু করে একদম ধুমকাল যেটাকে আছে চেঙ্গেরকাল বলা হয় না চেঙ্গেরকালে নেওয়া হয় তাহলে হয়তো এই এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে নিরসন পাবে এবং তারা সুন্দরভাবে হ্যাঁ চেঙ্গেরকাল সুরমা নদীর পারে কি আচ্ছা আচ্ছা সুরমা নদীর পার্শ্ববর্তী চেঙ্গেরকাল একটা লিঙ্ক আছে তাছাড়া এখানে অনেক সিএনজি আছে আপনারা দেখেন সিএনজি 4 লেন হলে তো আমার মনে হয় এই প্রচুর জায়গা লাগবে আমরা যেখানে আছি একদম এই জায়গাটা পুরো যাবে তা আপনাদের স্ট্যান্ড তো এখানে আছে না যে স্ট্যান্ড আছে থাকলে তো 2 দিন পরে পরে খালি এখান থেকে উঠিয়া যাবে কিন্তু সরকারের কাছে আমার আবেদন ওটাও থাকবো আমি দিনে এই ছোটো গাড়ি লইয়া দিনে আমার বর্তমানে 500 গাড়ি না আছে এখানে
বর্তমানে এই স্ট্যান্ড যদি না থাকে যদি কোর্ট পয়েন্টের এর বাদে বাদাঘাট শিবর বাজার সব জায়গার লামাখাজি লাগাইয়া যাওয়া সুনাময় লাগে এই গাড়িটা এখানে আইয়া টান করে কিন্তু একটা জায়গায় স্ট্যান্ড নাই একটা বাথরুম নাই একটা কোনো পেশাও নাই কোনো যাত্রী কোনো শৃঙ্খলা কোনো জায়গাত নাই আমি সরকারের কাছে আমি ওটাও আবেদন আমি চাইলাম আর এটাও আমি চাই তা আমার শৃঙ্খলা মতে আমার একটা বর্তমানে একটা তেমুকি একটা স্ট্যান্ড হইতো এর বাদে বর্তমানে এটা যাত্রী যে জায়গাতে এটা আইয়া আরাম করিয়া যাইতে পারে কোনো ও শৃঙ্খলা হইতে পারে না জেলা এই ধরনের ভাবে আমার ওটাও আমার দাবি আছেন আমি ওটাও আমি এখানে একটি বিষয় হয়েছে যে আসলে সিএনজি গাড়িগুলো এদিকে আসেন আইন না চেয়ারম্যান সাহেব তো খালি টাটা দিলা এই যে সিএনজি গাড়িগুলো রাখার জন্য খুবই জরুরি বিষয় এটা আসলে সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের একটু মাথায় নেওয়া উচিত সিলেটের প্রত্যেকটি জায়গায় কিন্তু সিএনজি গাড়িগুলো রাখা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয় আর এই গাড়িগুলো ছাড়া কিন্তু জনসাধারণ চলতে পারবেন না জনসাধারণ কিন্তু এই গাড়ির উপরে নির্ভরশীল তাই আমার মনে হয় গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখার দরকার সিলেটের প্রত্যেকটি স্থানে একটি করে সিএনজি রাখার স্ট্যান্ড দেওয়ার দরকার প্রয়োজন হয় সিএনজি চালকরা সেখানে সরকারকে বেড দিবে তারপরও তাদের নিরাপদ একটি স্ট্যান্ডের প্রয়োজন আর একটি ভালো স্ট্যান্ড থাকলে এখান থেকে যাত্রী ভালো সুবিধা পাবে যাত্রীরাও নিরাপদে যেতে পারবে সিএনজি মানুষ যেহেতু চলাচল করতে হবে সেখানে তো গাড়ি না থাকলে মানুষ চলাচল করতে পারবে না মানুষ দুর্যোগে পড়ে যাবে আপনারা দেখেছেন যদিও সিএনজি চালকরা অথবা যে কোনো গাড়ির পরিবহন শ্রমিকরা যখন ধর্মঘট দেয় তখন যাতে ধর্মঘট না দেওয়া হয় সেই জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয় সরকারি দায়িত্বশীলের পক্ষ থেকে কেন কারণ গাড়িগুলো যদি না চলে তাহলে যাত্রীদের ভোগান্তি হবে কষ্ট হবে সেই জন্য তো সেক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে তাহলে তাদের তো নিরাপদে রাখার জন্য ব্যবস্থা করতে হবে সেটা সরকারের উপরে দায়বর্তায় তাছাড়া তো তারা সরকারি ট্যাক্স দিয়ে রাস্তায় আছেন ট্যাক্স দিচ্ছেন তাদের যদি নিরাপত্তা না থাকে তারা যদি ভালোভাবে এক জায়গায় থেকে প্যাসেঞ্জার যাত্রী নিতে না পারে তো সেটা তাদের অনেক কষ্টের এবং ভোগান্তির তাই আমি দাবি করব শ্রমিক যারা আছেন তারা যে দাবি করেছেন তাদের সাথে আমিও একতা ঘোষণা করে এটাই বলবো এখানে 4 লেন হওয়ার পরে এ কমপক্ষে তেমুকি পয়েন্টে একটি স্থায়ীভাবে যেন তাদের নির্ধারিত করে দেওয়া হয় যে এখানে তাদের স্ট্যান্ড তাতে বোধহয় সুবিধা হবে এবং শৃঙ্খলা থাকবে কারণ এখানে একটি কেন্দ্রীয় জেলখানা রয়েছে সিলেট কেন্দ্রীয় জেলখানা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন জেলখানায় যাওয়ার জন্য কয়েদিদের দেখার জন্য বিভিন্ন প্রয়োজনে যেতে হয় তো তাদের জন্য কিন্তু এখানে প্রয়োজন নিরাপদে গাড়িতে উঠে চড়ে যাওয়া সে বিষয়টি মাথায় রাখার দরকার বলে আমরা মনে করি তা আমার মনে হয় এটা যদি দায়িত্বশীলরা সরকারের দায়িত্বশীলরা চান তাহলে প্রত্যেকটি সিলেটের প্রত্যেকটি জায়গায় কিন্তু নির্ধারিত একটা জায়গা তারা চাইলে দিতে পারেন যে এই জায়গাতে এই গাড়িগুলো চলবে এটা নির্ধারিত না দিলে তো অনেকটা সমস্যা থেকে থাকে একদিকে চালকদের দায় দাবি নিয়ে বিভিন্ন পরিবহন ধর্মঘট তাছাড়া পুলিশের হয়রানি বা ট্রাফিক পুলিশের এই জায়গায় রাখতে পারবে না সেই জায়গায় রাখতে পারবে না পারমিশন না থাকলে তো তারা বলবেই তো সেটা করে দিলে হয়তো তারা এই ঝামেলা থেকে তারা মুক্তি পাবেন তো দর্শক আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম আজকের বাজারঘাটের রোড 4 লেনে উন্নতিকরণ প্রায় 727 কোটি টাকা ব্যয়ে এই কাজটি উদ্বোধন করা হয়েছে এবং হয়তোবা জানুয়ারি মাসে সেটার কাজের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ যারা আছেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পছন্দের আধ্যাত্মিক রাজধানীর পূর্ণভূমি দুটি পাতার একটি কুড়ি আমাদের প্রাণের সিলেটের বিভিন্ন দৃশ্য সময় উপযোগী ভিডিওগুলো আপনারা অবশ্যই আমাদের মধ্য থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপভোগ করবেন বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও হ্যাঁ যাই হোক আপনারা দেখেন আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি তো ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন সবসময় আমাদের সাথে থাকেন এবং সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করেন দর্শক এই ছিল আমাদের আজকের লাইভ ভিডিও পরবর্তীতে আমরা আজকে দোফাগুল এয়ারপোর্ট এবং রাতারগুল এলাকা থেকে আপনাদেরকে ভিডিও দেব সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি